সেগুলোতে আমরা ওই যে হাব করে, ধরেন হাব বলতে প্রতাপনগর, তারপরে ধরেন কি গাবুরার হয়তো 9টা কেন্দ্রের জন্য আমরা আগের দিন পাঠিয়ে দেব। গাবুরা ইউনিয়ন পরিষদে থাকবে, সেখানে আর্মি, পুলিশ, বিডিআর সব সিকিউরিটি দিয়ে আমরা সেখানে রাখবো। সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠাবো। এটা হচ্ছে গাবুরা, পদ্মপুকুর, একটা কি ইউনিয়ন জানি শ্যামনগরে, প্রতাপনগর তো আসা শুনি, গাবুরা, কৈখালী, এই কয়েকটা ইউনিয়নে আমরা এই সিস্টেম করব। আর পুরো জেলার বাকি সকল কেন্দ্রে ওই দিন সকালবেলা উপজেলা থেকে ব্যালট পেপার কেন্দ্রে যাবে। এখন কোনরূপ ভোট রিগিং এর চেষ্টাও যদি করা হয়, একটা ভোটও যদি ওই জাল বা এরকম কোনো ইয়ের আশঙ্কার সৃষ্টি হয়, ওই কেন্দ্রের ভোট প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজন হলে পুরো নির্বাচনী এলাকার ভোট বন্ধ করে দেওয়া হবে, পরে নেওয়া হবে ভোট। 7 তারিখের পরে সময় আছে আমার হাতে, মানে নির্বাচন কমিশনের হাতে কিন্তু সময় আছে পর্যাপ্ত। 29 তারিখের মধ্যে নির্বাচন হতে হবে। তো 7 থেকে 29 বাকি সময়টার মধ্যে আমরা প্রয়োজন হলে ওই কেন্দ্রের ভোটটা পরে নিব। যতজন ভোটার ততজন পুলিশ, কথার কথা আর কি, কথার কথা। মানে এই জন্য একটা ভোটও যদি এদিক সেদিক করার চেষ্টা কেউ করা হয়, ভোট বন্ধ করে দেওয়া হবে। এবং শুধু ভোট বন্ধ করেই তো আমরা বসে থাকবো না, যিনি বা যারা জড়িত এর সাথে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কথা বলবে তখন আমার লোকজনও যে এখানে চড়াও হবে না এমন কোনো কথা নেই। আমি শুধু আপনাকে অনুরোধ করব, এই সমস্ত প্রার্থীদের আপনি একটু সতর্ক করে দেন যেন সংঘর্ষটা না যায় বাদে। একজন করলে সেখানে কিন্তু আরেকজন, এটা অবশ্যই সেখানে কিন্তু একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করবে। এই কারণে আপনি তাদেরকে সতর্ক করে দেন। আর অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হোক। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই আসবে, এটাই তো আমাদের কথা। যার জনপ্রিয়তা আছে সেই আসবে। তো আরেকটি বিষয় আমি আপনার কাছে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য আপনারা জানিয়েছেন, কিন্তু আমরা যেহেতু প্রার্থী, এই কারণে প্রার্থীদের আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে কিনা এই ব্যাপারে আমাদের স্পষ্ট সকলেরই দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন সবাই আমি বিগত 2টা নির্বাচন করেছি স্বতন্ত্রে। তৎকালীন রিটার্নিং অফিসার বলেছে, যেহেতু আপনি পুলিশের কোনো হেল্প নিচ্ছেন না, সিকিউরিটি নিচ্ছেন না, সুতরাং আপনার নিজের লাইফ সেভের জন্য আপনি অস্ত্র জমা দেওয়া লাগবে। আমি বিগত 2টাতে জমা দিই নাই। আপনি আমাদের প্রজ্ঞাপন অনুযায়ী সবাইকে দিতে হবে, তারপর আমি বিষয়টা নিয়ে কথা বলবো প্লিজ, বিকজ আমি নিজে যেহেতু এই ঠিক আছে, এটা আমি ক্লারিফাই করব। আচ্ছা, একটু আমি বলবো, ধন্যবাদ। আমি একটু বলি। আসসালামু আলাইকুম, সম্মানিত রিটার্নিং অফিসার এবং আমাদের যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। আসলে পরিষ্কারভাবে আমাদের সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন কিন্তু এই নির্বাচনটা ইজ ভেরি চ্যালেঞ্জিং ইলেকশন, এবং ইলেকশনটা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে হোক, এটা চায়। এবং এই স্বচ্ছভাবে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু যেটা উপলব্ধি করছি, আমি যদিও এই কমপ্লেন করা, বলা, এটা সেটা আমার ওটা পছন্দ হয় না। আর হয়তো কিছু কথাবার্তা, যেমন আমি নিজেই দেখেছি যেদিন থেকে প্রতীক বরাদ্দ হয়েছে, আমি আমার সদরের কথা বলি, বাদ বাকিটা অন্য জায়গায় আমার কথা বলা উচিত না। সদরে যেদিন থেকে প্রতীক বরাদ্দ হলো, তারপর থেকে আমি লক্ষ্য করেছি যে ব্যক্তিগত বিষোদ্গার এবং চরিত্র হননের যে প্রতিযোগিতা চলছে কিছু আমার দলের কিছু মানুষ এবং প্রার্থী, এটা খুব দুঃখজনক। নির্বাচনে জয়লাভ করতে হলে কর্মকাণ্ড তুলে ধরতে হবে, পরিকল্পনা তুলে ধরতে হবে, এবং সেটা নিয়ে মানুষ যদি মনে করেন এই ব্যক্তিকে ভোট দেবো, দিতে পারে। এখানে আর ওই পোস্টারের কথাটা বলে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় যে যেহেতু লিখিত দেওয়ার একটা ব্যবস্থা আছে, আমরা লিখিত দেব। আলোচনা করতে গেলে অনেক সময় কেউ মনে করবে যে পার্সোনালি কাউকে বলা হচ্ছে, সেজন্য আমি অত ডিটেলসে যাব না। আমি শুধু বলবো যে আমরা খুব বিচক্ষণ মানুষ। আর যে জন্য মূলত আমি ফ্লোরটা নিলাম, যে আমি ব্যক্তিগতভাবে স্টিল আই মেম্বার অফ দ্য পার্লামেন্ট, বাই এনি চান্স ইলেকশন হলো না, তাহলে কি হতে পারে, হোয়াট ইজ দ্য নেক্সট। বারবার আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দলীয় যারা আছেন তারা কিন্তু বলেছে খুব কৌশল অবলম্বন করে নির্বাচন হচ্ছে।
আমরা যদি ধরেই নিই যে নির্বাচন অনেকেই বয়কট করবে, কিন্তু স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে সেটা দলের হোক এবং মানে এমপি হোক বর্তমান, তাদেরকে গুরুত্ব দিতে হবে। যেই স্বতন্ত্র তাকে দারুণভাবে গুরুত্ব দিতে হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সবার বক্তব্য, এটা কিন্তু অনেকেই ভুলে গেছে। ভুলে যে যা ইচ্ছা তাই ভাবে কথাবার্তা বলছে, এটা আমি একটা তুলে ধরলাম শুধুমাত্র, এটা ঠিক ভালো না। এটা গেলে একটা। 2 নম্বর হলো অন্যান্য এগুলা সবাই মেনে, যেহেতু আমরা সেন্সিবল মেনে হচ্ছে, আমি তো প্রতিদিনই আমার লোকজনদেরকে ব্রিফ করি যে আচরণ বিধি লঙ্ঘন এরকম আল্লাহর অবস্থায় এই কাজগুলো করবো না, এবং সবাই যদি স্ব অবস্থান থেকে উদ্যোগ হয় তাহলে কিন্তু ঝামেলাটা হবে না। কারণ আসলে কিন্তু দেখা যাচ্ছে যে যিনি ক্যান্ডিডেট উনি হয়তো জানে না, ভট করে কর্মী লেগে গেল, বিব্রতকর সিচুয়েশনে পড়ে গেল ক্যান্ডিডেট। এটা একটা জিনিস আছে, এই জন্য এগুলো বুঝে ঠিক করতে হয়। আর কিছু কিছু মানুষের অভ্যাস, যেমন আমার বলে, আমার দলের আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত নেই মহাজোট বলা হচ্ছে। আমি শুধু বলেছি যে ঠিক আছে, কর্তৃপক্ষ দেখবে, এবং ইলেকশন কমিশনের কথা হয়েছিল, ইলেকশন কমিশনারের নলেজও এটা আছে, এবং ইলেকশন কমিশনের যে বক্তব্য তাতে উনি খুব পরিষ্কার এবং স্বচ্ছ নির্বাচন হবে বলে আমি পার্সোনালি বিশ্বাস করি। আবার কেউ বলছে সে নির্বাচিত হলো দোলন, বা নির্বাচিত হলাম আমি, নাম ঘোষণা হলো এই ভদ্রলোকের, বা নাম ঘোষণা হলো ওই অমুকের, এই যেটা মিথ্যাচার। আমি এখনো জানি না, আমি গেলে অবশ্যই আপনাকে জানাবো, গেলে এক দুজনে যাবো। আপনি এটা একটু মাইনরিটি, সেটা হলো ধরেন নির্বাচিত হলেন আপনি বা আমি বা এর দোলন অন্য কেউ, কিন্তু ঘোষণা হচ্ছে তার নাম। এইভাবে যে গ্রামের মানুষরা কিন্তু একটু সাধারণ, তারা তো সব কথা ডিপে যেতে চায় না। তারপরে এটা কি ব্যাপার, নির্বাচিত হচ্ছে অমুক লোক, ভোট দিচ্ছে অমুক লোক, আরেকজন ABCD নির্বাচিত ঘোষণা করে, এরকম হওয়ার কোনো সুযোগই নাই যতদূর আমি জানি। ভোটে ইভেন ইলেকশন কমিশনার বললো যে ভোট কেন্দ্রে যদি কোনো মানুষ একটা ভোট নিয়ে ঝামেলা করে, তাৎক্ষণিকভাবে ওই ভোট কেন্দ্রটা বন্ধ হয়ে যাবে। অতএব আমি সেজন্য ব্যক্তিগত মনে করি খুব স্বচ্ছ পরিষ্কার নির্বাচন হবে, এবং যে যার বক্তব্য তুলে ধরো। আমি আমার সদর আসন, আমি কিন্তু অন্যরা আবার অন্যভাবে নেবেন, আমি অন্য জায়গায় কোনো কথাবার্তা বলতে চাই না। যার অবস্থান থেকে তারা বলবেন। আমার সদর আসনে আমরা যারা প্রতিদ্বন্দ্বী, আমরা আমাদের কথা তুলে ধরবো। আর আমি এই জনপদে 10 বছর ছিলাম, কি করেছে না করেছে মূল্যায়ন করবে জনগণ। অতএব আমাদের কোনো ব্যক্তিগত আক্রমণ করার কোনো দরকার নেই, ব্যক্তিগত কারোর বিরুদ্ধে কথাবার্তার কোনো দরকার নেই। যে ভালো করবে তাকে মানুষজন ভোট দেবে, ভেরি সিম্পল। এটাই শুধু আমি বলতে চাই। আর কোনো বিষয় নয়। আচরণবিধি যেগুলো আপনি বলেছেন এগুলো পরিপূর্ণ মাত্রায় মেনে চলার চেষ্টা করছি। এবং আমি আগে যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে পথসভা না উঠান বৈঠক, এতদিন করেছি আমরা পথসভা উঠান বৈঠক, তো আপনি বলেছেন পারমিশন নিলে জনসভা করা যেতে পারে। এটাও জেনে নিলাম, এটা আমার জানা ছিল না। এই হলো আমার বক্তব্য। আমার অন্য কোনো বক্তব্য না। আমরা সবাই মিলে নির্বাচনটা হোক সুষ্ঠু এবং সুন্দর, এটা হলো আমার একটা অ্যাপ্রোচ টু এভরিবডি। থ্যাংক ইউ। আমি একটু কথা